হ্যাঁ, শুরু হয়েছে। আচ্ছা কি আচ্ছা, করবো? ঠিক আছে ঠিক আছে, এখন চালু হয়েছে রেকর্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এজ এ সানি, তাহলে উসুলুদ্দিনের দ্বিতীয় বিষয় তাফসীরুল কোরআনুল কারীম। তো এখানে তাফসীরের মধ্যে আমি আগেই বলে দিয়েছিলাম, প্রথম খণ্ডের মধ্যে তাফসীরের মধ্যে চারটা বিষয় থাকবে। একটা হচ্ছে মুফরাদাত, এরপর থাকবে তাফসীরুল বায়ান, এরপরে থাকবে হচ্ছে বালাগাত, আসওয়ারুল বালাগিয়া, সর্বশেষে থাকবে আদ-দুরুসুল মুস্তাফাদা। এই আয়াত থেকে বা এই দর্স থেকে আমরা কি শিখলাম? তো সর্বপ্রথম আয়াত আসছে আদাউল আমানাতি ওয়াল আদলি বাইনান নাস, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ইলা আখিরিল আয়া। এখান থেকে মুফরাদগুলো পড়তে হবে, এরপরে তাফসীর আর বায়ানটা পড়তে হবে। তাফসীর বায়ানের ক্ষেত্রে আমি বলছিলাম যে কোনো কোনো আয়াতের মধ্যে, সব আয়াতের মধ্যে সওয়াবে নুজুল বা শানে নুজুল থাকে না, অনেকগুলো আয়াতের মধ্যে থাকে। তো এখানে আচ্ছা, পরীক্ষাতে যদি এমন কোনো মানে এখানে তো অনেক আয়াত আছে কিন্তু যেগুলি অনেক সময় দেয় না বাইরে থেকে, তখন ওটার সওয়াবে নজরুল কই পাবো? বাহির থেকে দিবে না, এই আয়াতগুলো থেকে দিবে, বুঝছো? তো এখানে বলছিলাম যে যে আয়াতগুলো খুব কম আয়াত আছে যেগুলো শানে নুজুল আছে, তো এই শানে নুজুলটা একটু টুকায় রাখলে হয়তো তোমাদের মনে থাকবে আর কি, নয়তো ভুলে যাবে আর কি, অনেক আয়াত তো। তো এই আয়াতটা ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াতটা কেন নাযিল হয়েছে? এই আয়াতটা নাযিল হয়েছে উসমান ইবনে তলহা ইবনে আবি তলহা, উনি ছিলেন কাবার গড়ের দায়িত্বে, কাবার গড়ের চাবি ওনার কাছে ছিল। তো যখন ওনার কাছে একবার চাবি চাওয়া হয়েছিল, তিনি তখন অস্বীকার করেছিলেন। এর পরবর্তীতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবিটা তার থেকে নিয়ে নেন এবং মক্কা বিজয়ের দিন কাবায় প্রবেশ করলেন। তখন তিনি বের হয়ে এই ও, আয়াতটা তেলাওয়াত করলেন। এরপর উসমান ইবনে আবি তালহাকে ডেকে তার কাছে কাবার চাবিটা দিয়ে দিছে। তো তখন এই আয়াতটা নাজিল হয়েছিল, ঠিক আছে? ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বুঝলেন শানে নজুলটা? তো এরকম খুব কমই শানে নজুলটা আসে এখানে। পরে তাফসীর ও বায়ানের ক্ষেত্রে খুব অল্প অল্প বিষয় আসছে, এগুলো একটু দেখে নেবেন। এরপর আসেন আসওয়ারুল বালাগিয়া। তো এখানে বালাগতের কি কি বিষয় পাওয়া গেছে? এক নম্বর বিষয় পাওয়া গেছে ইন্না। ইন্না, এখানে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, এখানে ইন্না আনা হয়েছে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটাকে বাস্তবায়ন করা যে আবশ্যক, এটার উপর তাকিদ করা হয়। এরপরে ইন্না ইন্না, বারবার আল্লাহ শব্দ এখানে তাকিদ করা হয়েছে, তাকরারু লাফজিল জালালা লিতাযীমিল আমর ফিন নুফুস, নফসের মধ্যে যেন বিষয়টা গুরুত্ব সহকারে বড় হিসেবে দেখা হয়। এখানে আল্লাহ শব্দকে, লফজুল জালালাকে বারবার তাকরার করা হয়েছে। জালালা মানে হচ্ছে আল্লাহ শব্দ, ঠিক আছে? এরপর ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা ওয়া'দুন লিত্তায়িন, যারা অনুগত্যশীল বা আনুগত্যশীল তাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আয়াতের মধ্যে। ওয়া তাহদীদুন লিল আসিন, যারা অবাধ্যকারী তাদের জন্য এই আয়াতের মধ্যে ধমকি দেওয়া হয়েছে। এর থেকে বা এই হাদিস, এই পাঠ থেকে আমরা কি কি শিখলাম? উজুব আদাইল আমানা, আমানত পৌঁছে দেওয়া এটা আবশ্যক। ওয়া তাহযীরু মিন খিয়ানাতিহা, ধোঁকাবাজি করা এটা নিষেধ, সতর্ক করা হয়েছে। আল আমানাত ওয়াল আদলু মাতলুবানি মিন কুল্লি মুসলিমিন নাহওয়াল মুসলিম ওয়া গায়রিল মুসলিম, মুসলমান হোক অমুসলিম হোক সবার সাথে আমানত এবং ইনসাফ চাওয়া হয়েছে, ঠিক আছে? মুরাকাবাতুল্লাহি তাআলা ফিল কওলি ওয়াল আমাল, আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় পর্যবেক্ষণ থাকে, কওল হোক আমল হোক। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আত-তানাজি বিল খায়রি লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা ইলা আখিরিল আয়া। এখান থেকে মুফরাদগুলো পড়ে নেবেন, মানে তাফসীর অল বায়ানটা পড়ে নেবেন। এখানে কোনো নাই, শানে নুজুল নাই। এরপরে সুয়ারুল বালাগিয়াত, এই সুয়ারুল বালাগিয়াত একটু বড়। তো এই সুয়ারুল বালাগিয়াতের মধ্যে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তো এখানে নাজওয়াহুম মানে কি? নাজওয়া মানে হচ্ছে রাত্রেবেলায় গল্প সল্প করা আর কি। লিআন্না মিনান নাজওয়া মা ইয়াকুনু ফিল মুবাহাত ওয়াল মাসালিহাতিল খাসসা في من زراعة وتجارة وزراعة وغيرها فلا توصف بالشر। এখানে নাজওয়ার দ্বারা কিন্তু অনেক নাজওয়া আছে যেগুলো বৈধ। যেমন কারো ব্যক্তিগত কল্যাণের জন্য, যেমন ধরেন কেউ কারো ফসলাদি সম্পর্কে আলোচনা করলো, কেউ ব্যবসায় সম্পর্কে, কেউ পেশা সম্পর্কে আলোচনা করলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটাকে সার বা অকল্যাণ হিসেবে মৌসুফ করা হবে না, সিফাত বা গুণান্বিত করা হবে না। তবে এখানে অধিকাংশ রাত্রিবেলায় গল্প সল্প করা, এগুলো মধ্যে কোনো কল্যাণ নেই, এটা বোঝানোর উদ্দেশ্য। সবগুলোর মধ্যে কল্যাণ নেই, এটা বোঝানোর উদ্দেশ্য নয়। মূলত এখানে উদ্দেশ্য হলো যে মানুষের যে অবস্থা, মানুষের যে অধিকাংশ বিষয়ের ক্ষেত্রে ওরা যে রাত্রেবেলা গল্প সল্প করে, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই। তবে এরকম অনেক বিষয় পাওয়া যেতে পারে যেগুলোর মধ্যে কল্যাণ আছে। যেরকম উদাহরণ দিলাম যে মানুষের কোনো কল্যাণের জন্য, যেমন কাউকে আপনি পরামর্শ দিলেন যে ভাই আপনি এরকম ভাবে ফলন করেন, ভাই আপনি এইভাবে ব্যবসা করেন, ভাই আপনি পেশা এই পেশা গ্রহণ করেন, তো এগুলোর মধ্যে কল্যাণ অবশ্যই আছে। অথবা ওয়াজ মাহফিল।
হ্যাঁ, ওয়াজ মাহফিল করে দিলাম যান, শীতকাল যদি চলে না এখন, গ্রীষ্মকালে আপনাকে ফ্রি ফ্রি ওয়াজ করে দিলাম। এরপরে ওমাইয়া ফাল জালিকা, এখানে ওমাইয়া ফাল জালিকা বলা হয়েছে, ওমাইয়া মুরবি জালিকা বলা হয়নি। কারণ কি? কারণ হলো লিআন্নাল মাকসুদ আত তারগীব ফি হাযাল ফি'ল আল হাসান। কারণ এখানে উদ্দেশ্য হলো যে এই ভালো কাজের ব্যাপারে আপনাকে উৎসাহ প্রদান করা এখানে উদ্দেশ্য। এরপরে ফাসাউফা নুতিহি আজরান আযীমা, এখানে ফাসাউফা বলে ব্যক্ত করা হয়েছে, সাউফা মুজারের শুরুতে সাউফা ব্যক্ত করা হয়েছে যাতে করে বিষয়টা গুরুত্ব সহকারে আনা হয়। লিতাকিদিল ওয়াকা' ফিল মুস্তাকবিল, অর্থাৎ ভবিষ্যতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশগুলো বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে আপনাকে বিশাল সওয়াব দিবেন, বিশাল প্রতিদান দিবেন, এটাকে তাকিদ করার উদ্দেশ্য। তো এর থেকে কি শিখলাম? আল বু'দু আনিত তানাজিদ, গোপনে কথা বলা, এগুলো থেকে দূরে দূরে থাকতে বলা হয়েছে। ফাইন্নাহু গালিবান মা ইউসিরু শুবহা, কারণ এই যে বলা হয়েছে না যে দুইজন ব্যক্তি যদি থাকে, তিনজন ব্যক্তি থাকে, তাহলে তিনজন ব্যক্তি থাকা অবস্থায় একজনকে আলাদা করে দুজন ব্যক্তি চুপিসারে কথা বলা হবে না। কারণ এগুলো অনেক সময় শুবহাত বা সংশয়কে তৈরি করে দেয়, যেটা অকল্যাণের প্রতি সহযোগিতা করে, ঠিক আছে? এরপরে যে ২ নম্বর শিখলাম, ইযা কানাল গরদু মিনাত তানাজি আন নাফউ আল আম্মু লিল মুসলিমিন ফাহুয়া খায়রুন ইউসিবুল্লাহু ফাইলাহু সাওয়াবান আযীমান। যদি এই তানাজি দ্বারা চুপিসারে কথার মাধ্যমে উদ্দেশ্য হয় যে সমস্ত মুসলমানের উপকার করা, তাহলে সেক্ষেত্রে সওয়াব দেওয়া হবে, ঠিক আছে? এরপরে ৩ নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসীমা ইলা আখির আয়াত। মুফাররতগুলো পড়তে হবে, মানা ইজমালি, তাফসীর আর বায়ানটা পড়তে হবে। এই আয়াতটা মানে ইজমালি কি চায়? হুম মানে ইজমালি ব্যাখ্যা তাফসীর দেখি কি একটু চায়? বলে দিবেন নাকি? হ্যাঁ, মানা ইজমালিটা মুফ- হচ্ছে, হ্যাঁ মানে মুফরদাতটা। মুফরাদগুলো বলে দেব। মুফরাদগুলো সব মোটামুটি দেখে যাবেন, ঠিক আছে? এত মুফরাদগুলো মুখস্থ করার সময় নাই তো, মুফরাদগুলো অনেক সময় এখানে একটু চায়। বলে দেন আর কি, কারণ পরে তো দেখার সময় হয় না। এখন সবগুলো যদি এরকম ভাবে বলে দিই তাহলে তো আর কিতাব শেষ হবো না, এই কারণে বলি না আর কি। কারণ দেখছেন এখানে একটা আয়াতের মধ্যে যদি 10টা মুফরাদ গুলো হয়, এখানে মুফরাদ গুলো শুধু মুখস্থ করে ফেলবেন। যেমন বিমা আরাকাল্লাহ, এটা অর্থ কি? বিমা আররাফাকা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিনিয়ে দিবেন। ওয়াও হাবিহি ইলাইকা, আপনাকে জানিয়ে দিবেন, আররাফাকা মানে জানিয়ে দেওয়া, আপনার নিকট ওহী প্রেরণ করবেন, এটা মুখস্থ করে ফেলবেন শব্দ অর্থ এগুলো। লিল খাইনিনা, খাইনিনা মানে যারা যারা আল্লাহ মানুষের সাথে খেয়ানতদারি করে। খসিমান হচ্ছে যারা তাদের নিজেদের স্বার্থে অন্যের সাথে বিপক্ষ হয়ে ঝগড়া করে। ওয়ালা তুজাদিল, তুজাদিল এটা জিদাল থেকে আসছে, অর্থাৎ ঝগড়া করবেন না। ইখতানুন আনফুসাহুম, ইয়াখুনুন আনফুসাহুম, যারা নিজেদের সাথে খেয়ানত করে। খাওয়ানান কাসীরাল খিয়ানা, যারা বেশি বেশি খেয়ানতদারি করে। আসিমান, যারা বেশি গুনাহে লিপ্ত হয়। ইস্তাগফুনা মিনান নাস, যারা মানুষদের থেকে লুকিয়ে গুনাহ করে, লুকিয়ে শাস্তির ভয়ে লুকিয়ে থাকে। ইউবাইয়িতুনা, ইউজমিরুনা ওয়া ইউদাব্বিরুনা, ইউবাইয়িতুনা মানে হচ্ছে যারা রাত্রেবেলায়, বাইয়াতা থেকে আসছে, যারা রাত্রেবেলায় নিজেদের মধ্যে পরস্পর গোপনে চুপিসারে কথাবার্তা বলে। মহিতন মানে হচ্ছে আলিমুন বিকুল্লি শাইইন, যারা সব কিছু বিষয়ে জানে। তো এই মুফরাদ গুলো দেখবেন, ঠিক আছে? মুফরাদ গুলো সবগুলো বলা সম্ভব না। আচ্ছা, এরপরে আসেন আর তাফসীর ও বায়ান। তাফসীর ও বায়ানের ক্ষেত্রে এই আয়াতটা মনে রাখবেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এই আয়াতটার শানে নজুল কি? এই আয়াতটার শানে নজুলের ক্ষেত্রে একজনের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুআমা ইবনে উবাইরিক। তুআমা ইবনে আসাদ উবাইরিক। ভাই মাইক মিউট করে দেন এটা। তুআমা ইবনে আচ্ছা। উবাইরিক। তুআমা ইবনে উবাইরিক, সে একজন ব্যক্তির বর্ম চুরি করেছিল। তুআমা ইবনে উবাইরিক, সে একজন ব্যক্তির বর্ম চুরি করেছিল, যেটা তার কাছে আমানত ছিল। ওয়াখাব্বাহা ফি জিরাবিন দাকিকিন ওয়া ওয়াদাআহা ইনদা যায়েদ ইবনে সামিন আল ইয়াহুদি। সে সেটা চুরি করে লুকাইছে কোথায়? লুকাইছে হচ্ছে এক ইহুদির কাছে। ইহুদির নাম ছিল যায়েদ ইবনে সামিন। তো যারা তার কাছে বর্মটা রেখেছিল, তারা যখন এই তোমা ইবনে উবাইরিকের কাছে বর্মটা চাইলো, তখন তারা তার কাছে পাইল না। এবং সে এই তোমা ইবনে উবাইরিক আল্লাহ কসম খেটে বলল যে সে এই বর্মটা নেও নাই, সে এই বর্ম সম্পর্কে জানেও না। তো তখন যারা বর্মটা রাখছিল, আমানত রাখছিল, তারা খুঁজতে খুঁজতে, ও, তোমা ইবনে উবাইরিক সে আরেকটা আকাম করছে। আকামটা হলো, সে যখন এই বর্মটা ইহুদির কাছে রেখে আসছে, তখন সে দাকিকের চিহ্ন, অর্থাৎ এই আটার চিহ্ন দিয়ে সে ওই ইহুদির বাড়ির বরাবর একটা চিহ্ন দিছে, যেখানে সেই বর্মটা রাখছে। তো এই বর্ম অনুসরণ করে ওই বর্মওয়ালারা যারা আমানত রাখছে, তারা
ইহুদির গৃহে গেছে। ইহুদির গৃহ গিয়ে এরপরে ওই বর্ণটা পাইছে। তখন সে বলল যে দাফা আহা ইলাইয়া তুআমা, আমার নিকট এটা তুআমা দিছে, ওয়ালাকিন তুআমা আনকার যালিক, তবে সে এই তুআমা ইবনে উবাইরিক সে এটা অস্বীকার করে বলল যে না, এটা আমি দেই নাই, অস্বীকার করল। তখন তুআমার যে কওম ছিল, তুআমার কওমরা বলল যে চলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এটা বলছিল যে যে তোমা ইবনে উবাইরিক বাস্তবেই চুরি করে তাদের আমানত দেয় নাই আর কি, তারই মূলত দোষ ছিল, এবং ইহুদির বাড়োয়ারটা তখন প্রকাশ পাইছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়োয়ারটা প্রকাশ পায়, ঠিক আছে। ফাআমারাহু আল্লাহু তাআলা আইয়াকদিয়া বাইনান নাসি বিল হাক্কি ওয়াল আদলি দুনা মুহাবাতি আহাদিন ওয়া আন্নাহু আনজালা ইলাইকা হাযাল কুরআন লিআজলি আন তাহকুম বাইনান নাসি বিমা আওহাল্লাহু ইলাইকা ওয়া আ'লামতা বিমা হুকুম। হ্যাঁ, আচ্ছা, এটা সংক্ষিপ্তভাবে আমি মৌখিকভাবে বলে দিই। সেটা হচ্ছে তোমা ইবনে উবাইরিক, ওনার নামটা মনে রাখতে হবে। তোমা ইবনে উবাইরিক একটা বর্ম চুরি করে সেটা এক ইহুদির কাছে রাখছিল। তো ইহুদি সেটা সম্পর্কে অবগত ছিল না। তো যখন এই তোমা ইবনে উবাইরিকের কাছে এই বর্মটা চাওয়া হলো, যারা আমানত রাখছিল, তখন সে অস্বীকার করার পর সে অস্বীকার করার পর আমানতধারী ব্যক্তিরা ওরা একটা চিহ্ন দেখে ইহুদির কাছে খুঁজে পাইলো যে ইহুদির কাছে এই বর্মটা আছে। তো এই ইহুদির কাছে তো তোমা ইবনে উবাইরিক বর্মটা রাখছিল, তাই না? তো বর্মটা রাখার পর সে আবার অস্বীকার করতেছে যে আমি রাখিনি। তাহলে বোঝা গেল যে সে ইহুদি মনে হয় চুরি করছে। তো এই বিষয়টা নিয়ে তোমা ইবনে উবাইরিকের কওম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তোমা ইবনে উবাইরিকের যে আকাম এটা প্রকাশ পাইছে, এবং ইহুদি যে বারাত, অর্থাৎ ইহুদি যে মুক্ত, ইহুদির কোনো দোষ ছিল না, এই বিষয়টা প্রকাশ পাইছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করছে যে সবার সাথে ইনসাফ করতে হবে। যারা গুনাহগার তাদের জন্য মাফ চাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করে দিবেন। কিন্তু মুসলিম হোক অমুসলিম হোক সবার সাথে ইনসাফ করতে হবে। এরপরে এই আয়াতটা নাযিল করা হয়েছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে আমরা বালাগতের কি বিষয় পেলাম, বা বালাগতের বিষয়ের মধ্যে পাওয়া গেছে একটা হচ্ছে আব্বার বিল জামাই। এখানে খয়ান বা একজন কিন্তু খেয়ানতদারি ছিল, তাই না? কিন্তু এখানে জমার মাধ্যমে আনা হয়েছে কেন? কারণ হচ্ছে তার কৌম যারা ছিল, তোমা ইবনে উবাইরিকের কৌম, তারা এই তোমা ইবনে উবাইরিক সে চুরি করে নাই এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল। এই কারণে মূলত এখানে জমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। তোমা নিজেও চুরি করছে, এখন তার ব্যাপারে সাক্ষী দেওয়া মানে অন্যরাও চুরি করছে, ঠিক আছে। এরপর ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, এখানে সাম্মা খিয়ানাতান গায়রাহুম খিয়ানাত আনফুসিহিম লিআন্না দারারাহা আইদুন ইলাইহিম লিআন্নাল মুসলিমিন জামিআন কাল জাসাদিল ওয়াহিদ। অর্থাৎ এখানে অন্যদেরকে খেয়ানত বলে নামকরণ কেন করা হয়েছে? যারা নিজেদের সাথে খেয়ানত করা হয়েছে। কারণ হলো এর যে ক্ষতি, নিজেদের সাথে খেয়ানতদারি করা, এর ক্ষতিটা অন্যদের মুসলমানের দিকেও ফিরতে পারে। এই কারণে মূলত অন্যদের ব্যাপারেও খেয়ানতদারিতার বিষয়টা নিসবত করা হয়েছে। এরপর ওয়াকান আল্লাহ বিমা ইয়ামালুন মুহিত ওয়া'দুন লিত-তায়িঈনা ওয়া ওয়াঈদুন লিল-আসিনা, আনুগত্যকারীদের সাথে ওয়াদা দেওয়া হয়েছে, এবং আসি যারা অবদ্ধকারী তাদের সাথে হুমকি দেওয়া হয়েছে আয়াতের মধ্যে। এর থেকে কি শিখলাম? আল কদাউ বিল হাক্কি ওয়াল আদলি দুনা মুহাবাতি আহাদিন ওয়া বিগাইরি যুলমিন ওয়ালাউ কানা লিগাইরি মুসলিমিন। সবার সাথে ইনসাফ করতে হবে, সবার সাথে হকের ব্যাপারে ফয়সালা করতে হবে। আন্নাহিউ সরিহু আনিদ দিফাই আনিল খাইনিন, অর্থাৎ যারা খেয়ানতদারি তাদেরকে স্পষ্ট ভাষায় নিষেধ করতে হবে। আল খাইন ইয়াদুরু নাফসাহু আউয়ালান ক্বাবলা ইয়াদুরুল আখিরিন, যারা খায়ান আছে, বিশ্বাসঘাতক আছে, তারা নিজেদের সাথে প্রথমে ধোঁকাবাজি করে, এরপর অন্যদের সাথে ধোঁকাবাজি করে। এরপর আসেন আল মাওদুউর রাবি ইবাহাতুজ জিনাতি ওয়াত তাইয়িবাত, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এখান থেকে মুফরাদগুলো পড়বেন, মুফরাদগুলো আসাদ ভাই বলতেছি না, মুফরাদগুলো পড়বেন, ঠিক আছে। এরপর ভাই তাফসীর। আগেরটার মতো একবার একবার খালি একটু বলে দিলে। আসাদ ভাই তাহলে অনেক সময় লাগবে, আপনার শেষ করা যাবে না তাহলে কিন্তু কিতাবগুলো। আচ্ছা ভাই, 2 মিনিট বেশি লাগলো আর কি। আর জিনা শাব্দিক অর্থ হচ্ছে মা ইয়াতাযায়্যানু বিহিল মারউ, এগুলো মুখস্থ করতে হবে, আরবি আবাদগুলো, না হলে তো পারবেন না। এখানে আমি রেখে দিই। আসলে মুখস্থ করবো ভাই, সমস্যা না, বাকি একটু বলা আর কি। জিনাতে শাব্দিক অর্থ হচ্ছে মানুষ যার মাধ্যমে সুসজ্জিত হয়,
মাসজিদ মানে হচ্ছে মাওদিউস সুজুদ, সেজদার স্থান। ইসরাফ মানে হচ্ছে মুজাওয়াজাতুল হাদ্দি ফি কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ে হদকে সীমা লঙ্ঘন করা। খালিসাত মানে হচ্ছে খাসসাতান লা ইউশারিকুম ফিহা গায়রুহুম, অর্থাৎ এমনভাবে খাঁটি করা যেটা অন্যদের শরীক হবে না। নুফাসসিলু মানে হচ্ছে স্পষ্ট করা। লিকওমি ইয়ালামুন মানে হচ্ছে এমন সম্প্রদায় যারা তাদের সম্পর্কে জানে। তাফসীর বয়ানটা পড়বেন। তারপরে সূরাল বালাগা, এখানে বালাগতে কি বিষয় পাওয়া গেছে? বালাগতের বিষয়ের মধ্যে কুল মান হাররামা, এখানে মান শব্দটা ইস্তিফহাম। ইস্তিফহামটা কেন আনা হয়েছে? লিল ইনকারি ওয়াত তাওবীখি লিহাউলাইল মুশরিকিন, এই সমস্ত মুশরিক যারা আল্লাহ রাব্বুল আলামিন বা তাদের মতামত এবং তাদের নিজস্ব মতামতের মাধ্যমে বঞ্চিত হবে, এদেরকে মূলত তিরস্কারের জন্য এখানে ইস্তিফহামটা আনা হয়েছে। দুরুসুল বালাগে মুস্তাফাদ, এর থেকে কি শিখলাম? উজুব সাত্রিল আওরা, সতর ডেকে রাখা আবশ্যক। এরপরে মাশরুইয়াতুল লিবাসির রফিই মিনাস সিয়াব, দামি কাপড় পরিধান করা যাবে, ওয়াত্তাজাম্মুলি বিহা, এবং তার মাধ্যমে সুসজ্জিত হওয়া যাবে। এরপরে ইবাহাতুল মাআকিল ওয়াল মাশারিব ওয়া তাইয়্যিবাতির রিজকি মিন গায়রি তাকতিরিন, অর্থাৎ খাবার পানাহার করা, এগুলো এগুলো জায়েজ। সেক্ষেত্রে কৃপণতা করা যাবে না, কৃপণতা করা যাবে না, অপচয় করা যাবে না। আল ইসরাফ বিকাসরিল আকলি ওয়াশরুবি মামনুআন, অর্থাৎ বেশি অপচয় করা খাবারের ক্ষেত্রে এগুলো মামনুআন শরআন, শরীয়ত কর্তৃক নিষেধ। এরপরে আয়াত আসছে ফিল ইসলামি হায়াতুন, এখান থেকে মুফরাদগুলো দেখবেন। ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, মানে তোমরা আল্লাহর ডাকে এবং তার রাসূলের দিকে আনুগত্যের মাধ্যমে, বিত্তাআতি সাড়া দাও, আনুগত্যের মাধ্যমে সাড়া দাও। লিমা ইউহয়িকুম, লিমা ইউহয়িকুম মানে হচ্ছে ইসলিহকুম বিহি মিন আমরি দীনিহি, তার দ্বীনের বিষয়গুলো ঠিকঠাক করে নেবে। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি মানে হচ্ছে ইয়াকাল্লিবুল উমুর মিন হালিন ইলা হালিন, এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে বিষয়কে ফিরিয়ে দেওয়া। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, তুহশারুন মানে হচ্ছে ইলাইহি মাসিরুকুম, তার দিকেই তোমাদের প্রত্যাবর্তনের স্থল, তোমাদের আমলের মাধ্যমে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ফায়ুজাজিকুম বিআমালিকুম ওয়াত্তাকু ফিতনাতান ইহযারু বালাআন ওয়া মিহনাতান, তোমরা কষ্ট বিপদ থেকে সতর্ক থাকো, ভয় করো। শাদীদুল ইকাব, শাদীদুল আযাব মানে কঠিন ভয়, কঠিন আযাব। ইয়াতাখাত্তাফুকুমুন নাস, আল খাতফু আল আখযু বিসরাআহ, কোন জিনিসকে দ্রুত নেওয়া, এটাকে বলে খাতফ। ফাআওয়াকুম, ফাআওয়াকুম মানে হচ্ছে ফাআইয়াদাকুম ওয়া কাওয়াকুম বিনাসরিহি, যিনি তোমাদেরকে শক্তিশালী করেছেন। এরপর আসেন এখানে বালাগতের কি বিষয় পাওয়া গেছে? বালাগতের বিষয়ের মধ্যে ইজা দাআকুম, এখানে যে জমিরটা ইজা দাআকুম, এই কুমটা ফিরছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। লিআন্নাহু হুয়াল মুবাশির লিদ-দাওয়াতি ইলাল্লাহি তাআলা, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কিন্তু এই সরাসরি দাওয়াতটা আসে। এরপর ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এখানে তাশবিহ পাওয়া গেছে। তাশবিহ কিভাবে? শাব্বাহা আল্লাহু তাআলা তামাক্কানাহু মিন কুলুবিল ইবাদ ওয়া তাসরিফিহা কামা ইয়াশাউ বিমা ইয়াহুলু বাইনাশ শাইই ওয়াশ শাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে বান্দার একটা বিষয়, বান্দার অন্তরটাকে নিয়ে নেন, যেরকম ভাবে কোনো একটা বিষয় তিনি চাইতেছেন যে এই বিষয়টা এরকম করবেন, এই বিষয়টা এরকম করবেন, এরকম বান্দা এবং মানুষের কল্পনার মাঝে পরিবর্তন হতে পারে। মানুষের অন্তর আর পৃথিবীর রং না কি যেন একটা কথা আছে, মানুষের অন্তর আর আকাশের রং পরিবর্তন হতে সময় লাগে না। এরপর দুরুসুল মুস্তাফাদা, এই দর্স থেকে আমরা কি শিখলাম? দর্স থেকে শিখলাম হচ্ছে আল ইস্তিজাবাতু লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে সাড়া দেওয়া, সেক্ষেত্রে কল্যাণ রয়েছে দুনিয়া এবং আখিরাতে। এরপর 2 নম্বর শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে বান্দার অন্তরের মালিক, তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই সেখানে মুতাসাররিফ করতে পারেন। এরপর আয়াতটা আওসাফুল আউলিয়া ইল্লাহি ওয়া জাযাইহিম, তো এখান থেকে শিখবেন আউলিয়া উল্লাহি, আউলিয়া উল্লাহ মিন আহবাবুহু ওয়াল মুকাররিবিন, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী বান্দা। খাউফুন, খাউফুন তো বুঝেনি, তাওয়াক্কুউ হুসুলিল মাকরুহ ফিল মুস্তাকবিল, খাউফুন বলা হয় ভবিষ্যতে কোনো একটা অপছন্দনীয় বিষয় আসবে, সেটাকে বলে খাউফ। ইয়াহজানুন, হুজুন বলা হয় আত-তাআল্লুমু আলা মাকরুহিল ওয়াকা'a ফিল মাযি, অতীতে কোনো একটা অপছন্দনীয় বিষয় আসছে সেটার কারণে ব্যথিত হওয়া, এটাকে বলে হুজুন। বুশরা, বুশরা মানে হচ্ছে সুসংবাদ, আল খবরুস সাম। ইয়াত্তাকুনা, ইয়াত্তাকুনা মানে হচ্ছে ইয়ামতাসিলুনা লিআওয়ামির আমরুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা আদেশকে বাস্তবায়ন করা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ মানে লা তাগয়ীরা ওয়ালা খালফা লিমা ওয়া'আদাহু বিইবাদিহি। এরপরে তাফসীর বয়ানটা পড়বেন। এরপর আসেন এখানে বালাগতে কি কি বিষয় পাওয়া গেছে? বালাগত বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় পাওয়া গেছে, এই আয়াতটা শুরু করা হয়েছে আলা এই হরফের মাধ্যমে, এরপরে ইন্না এই ইন্নার মাধ্যমে। কারণ কি? কারণ হচ্ছে লিতানবিহিন নাস ইলা উজুবিল ইক্তিদা বিআউলিয়াল্লাহ, এদিকে মানুষকে সতর্ক করার জন্য যে আল্লাহ তাআলার যে প্রিয় বান্দা আছেন, ওলি আছেন যারা, তাদেরকে অনুসরণ করা আবশ্যক।
যদি অনুসরণ করে তাহলে সেই ক্ষেত্রে দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবে। এরপরে এখানে ঈমানকে মাজি সিগার মাধ্যমে আনা হয়েছে, মাজি ফিলের মাধ্যমে। কারণ কি? কারণ এদিকে ইশারা করার জন্য যে তাদের ঈমানটা হচ্ছে সাবিতুন রাসিখুন, একদম সুদৃঢ়, পরিপুক্ত, যেটাকে বলা হয়। কোনো সন্দেহ তার মধ্যে কোনো কম্পন তৈরি করতে পারবে না। এখানে এরপরে আব্বার বিল বাশারাতি লাহুমুল বুশরা বলা হয়েছে, জিয়াদাতুন তাকরীমুন ওয়া তাশরীফুন লাহুম, ঈমানদারদেরকে সম্মান, ঈমানদারদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করার উদ্দেশ্যে। এরপরে ইয়াত্তাকুনা বলা হয়েছে। ইয়াত্তাকুনা কেন বলা হয়েছে? কারণ হলো এই ফেলটাকে মুজারের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। কেন? কারণ হলো আন্নাহুম মুস্তামিরুন আলা তাকওয়াহুম বিফিআলহিম, আল্লাহর ওলি যারা আছেন ওনারা তাদের ক্ষুধাবীতি ক্ষুধাবীতির ব্যাপারে সবসময় অবিচল থাকেন, কোনো সময় এর থেকে বের হন না। এরপরে দুরুসুল মুস্তাফাদা, এই আয়াত থেকে বা এই দর্শ থেকে আমরা কি শিখলাম? এই দর্শ থেকে শিখলাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, হুমুল্লাযিন তাওয়াফফারহুমুল ঈমান আস-সাদিক, তাদের মাঝে পরিপূর্ণ ঈমানটা পাওয়া যায়। এরপরে ইকরামুল্লাহি তাআলা লিআউলিয়াহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা ওলিদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেন। এবং শিখলাম যে ওলিদের কোনো ভয় নেই দুনিয়া এবং আখিরাতে। মানহাজুদ দাওয়াতি ইলাল্লাহি তাআলা, আল্লাহর দিকে দাওয়াত দিকের মানহাজ। সাবিল রব্বিক মানে দীনুল্লাহি ওয়া শরিয়াতু বিল হিকমাতি বিল কালামি সাবিক, সঠিক কথার মাধ্যমে, ওয়াল মাউইজাতুল হাসানা আল কালিমাতুল মুআসসিরাতু ফিল কলবি, অন্তরের মধ্যে যেই কথাটা গেঁথে যায় সেটাকে বলে মাউইজাতুল হাসানা। ওয়াজাদিলহুম হাওবিরহুম মুনাকিশহুম বিল্লাতি হিয়া আহসান মানে বিল কালিমাতিল লাইয়িনাতি, নম্র কথায়। দল্লা আন সাবিলি মানে হচ্ছে ইনহারাফা আন তারিকিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা তরিক থেকে বিচ্যুত হয়ে যাও। ওয়াহুয়া আ'লাম বিল মুহতাদিন মানে তিনি এই হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে বেশি জানেন। এরপরে এখানে বালাগতের অনেকগুলো বিষয় পাওয়া গেছে। এক নম্বর বিষয় পাওয়া গেছে উদউ ইলা সাবিল রব্বিক, এটা কাকে আদেশ করা হয়েছে? এক কথা লিখে দেবেন, রসুলকে আদেশ করা হয়েছে। এরপর উদউ, এই ফেলের মাফউল বিহিকে হযফ করা হয়েছে। কারণ কি? কারণ হলো লিত্তামিম, দেখবেন লিত্তামিম মানে বিষয়টাকে ব্যাপক করার জন্য, অর্থাৎ যারাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিবে তারাই এইভাবে দাওয়াত দিবে। এরপরে ইজাফাতুস সাবিল ইলাল্লাহি তাআলা, অর্থাৎ সাবিলকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইজাফত করা হয়েছে। কি কেন? কারণ এটাই হচ্ছে সত্যের পথ। এরপরে সিগাতুত তাফদিল আ'লাম বলা হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে বেশি ভালো জানেন। এর থেকে কি শিখলাম? এতে শিখলাম দাওয়াতটা প্রত্যেকটা সময় থাকবে, প্রত্যেকটা জায়গায় থাকবে, এবং সেটা আল্লাহ রাস্তার দিকে হতে হবে। এরপর 2 নম্বর শিখলাম যে আলাদ দাঈ, যারা দাওয়াত দিবেন তাদের জন্য আইখাতিবা কুল্লু তায়ফাতিন বিল কদরিহি আল্লাযী তাসআহু উকুলুহুম, অর্থাৎ এই পরিমাণ, এই অনুযায়ী দিতে হবে যেই পরিমাণ তাদের আকলটা নিবে, ঠিক আছে? প্রত্যেক ব্যক্তির জন্য এটা আবশ্যক, দাঁড়ির জন্য আর কি। এরপরে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, লিতাশকা মানে হচ্ছে লিতাতাবা মানে ক্লান্ত হয়ে যাচ্ছেন। ইল্লা তাযকিরাতান, তাযকিরা মানে হচ্ছে উপদেশ, লিমা ইয়াখশা মানে আল্লাহকে ভয় করে, উলা মানে হচ্ছে জামা উলিয়া কাল কুবরা, ওমা তাহতা সারা, সারা মানে হচ্ছে তুরাবুন নাদিয়্যু, তাজহারু বিল কওলি মানে রফআ সাউতি, উচ্চ স্বরে। আর সির মানে হচ্ছে গোপনে। আখফা মানে হচ্ছে ইসমুত তাফজিল, এটাও গোপনে। আল হুসনা, হুসনা এটা ইসমুত তাফজিল, আল আফদল মানে উত্তম আর কি। এরপরে তাফসির বয়ানটা পড়বেন। এরপরে সূরাল বালাগিয়াতু, এখানে বালাগতে কি বিষয় পাওয়া গেছে? বালাগত বিষয়ের মধ্যে এখানে তহা এই লফজের মাধ্যমে আয়াতটা শুরু করা হয়েছে। তো এটা হচ্ছে মুকাত্তাআতের আয়াত, হরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ নির্দিষ্টভাবে জানা যায় না। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ধরতে পারেন। এরপরে এখানে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এটা কি বলা জানে, হারফে মুকাত্তাআত বলা হয় না? তহা, কফ। হ্যাঁ হরুফে মুকাত্তাআত। এরপরে ইল্লা লিতাযকিরাতাল লিমান ইয়াখশা, এখানে এই তহা মা আনজাল, কোরআনটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য উপদেশ হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। এটার সাথে কাজ করা কেন করা হলো? কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করে তারাই তো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের বা কোরআনের আয়াতের মাধ্যমে উপকৃত হয়। এই কারণে মূলত তাদেরকে খাস করা হয়েছে। এতে কি শিখলাম? এতে শিখলাম যে এই কোরআনটা অবতীর্ণ করা হয় নাই মানুষকে ক্লান্ত করে দেওয়ার জন্য, ঠিক আছে? বরং এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের উপদেশ স্বরূপ, মানুষ যেন এর থেকে উপকৃত হতে পারে। তাছাড়া তার আল্লাহ মানে কি রাব্বুল আগের আয়াতে যে বললো, মানে যে যতটুকু জানতে পার, মানে জানার ইয়া রাখে তাকে অতটুকু জানো, এতে বেশি জানা যাবে না এমন কিছু? না, সেটা তো আরেকটা বিষয় বলছে। তুমি যেটা বলছো না সেটা হলো আগেরটা, এটা না, আগের আয়াতের কথা বলছি। আগের আয়াত। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে আগের আয়াতের সাথে এই আয়াত মিল আছে, এটা এটা বলতেছো নাকি?
না না না, আমি ওই আগের আয়াতের কথাটা করতেছিলাম আর কি, যে ওটাতে ও বলছে না যে হ্যাঁ লাস্টে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বলছে যে দায়ীর কি ওয়াজিব, দায়ী একজন, মনে করো দায়ী আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, তার জন্য আবশ্যক হলো, মনে করো একটা কওম, তাদের মনে করো আম মানুষ, তো তাদের সামনে বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে করে তারা বিষয়টা বুঝে। এখন যদি তুমি একদম প্রমিত বাংলায় গিয়ে একদম বিশাল করে একটা ওয়াজ করে আসলা, তাহলে তো তারা কিছু বুঝবে না, হাবাগো কিছু সবাই বই থাকবে, তাই না? যারা মনে করো জেনারেল শিক্ষিত, তাদের সামনে যদি তুমি প্রমিত বাংলায় বাংলায় একদম শুদ্ধ ভাষায় কথা বলে আসলা, মাঝে মাঝে কিছু ইংলিশ বললা, তো তাদের সামনে এটা বোধগম্য, তারা এটা নিতে পারবে, কিন্তু আম মানুষের সামনে তাদের ভাষায় যদি বলো তাহলে সেটা বেশি নিতে পারবে। সুতরাং একজন দায়ীর জন্য এটা আবশ্যক যে তাদের সামনে যারা যে সম্প্রদায় আছে, তারা যেভাবে বিষয়গুলো বুঝে, তাদের আকল যতটুকু ধরে ততটুকু দেওয়া। মানে তুমি যেটা প্রশ্ন করতে চাইছো এটা বুঝছো? বুঝছো কি বুঝছো না আমি বুঝিনি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে আল মাউদু অর্থ আছে আর রহমাতু আল মাহদা। তো এখান থেকে আসছে লিল আলামিনা, অর্থাৎ মানুষ এবং জিন উভয়ের জন্যই মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, তোমার সাল্লাল্লাহু ইল্লা রহমাতান লিল আলামিন, আলামিন দ্বারা, হ্যাঁ মানুষ জিন উভয়ের জন্য। ফাহাল আনতুম মুসলিমুন, মুসলিমুন মানে হচ্ছে মুনকাদুন খাদিউন, মানে অবনত আর কি, আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিন, লিমা ইউহা ইলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যেই একত্ববাদের দাওয়াত দেওয়া হয়েছে সেই প্রতি আনুগত্য করা, এটা হলো মুসলিমুন। ফাইন তাওয়াল্লাহ, তাওয়াল্লাহ মানে হচ্ছে ফিরে যাওয়া, তার দাওয়াত থেকে মুখ শব্দের ফিরিয়ে অর্থ নেওয়া। যদি মুখস্থ না করা হয় তাইলে প্রশ্নের উত্তর দেওয়ার লেগে অনেক অভিজ্ঞ হইতে হবে আরবিতে। হ্যাঁ, এগুলো একটু দেখে নিতে হবে। তারপর আযানতুকুম, আযানতুকুম মানে হচ্ছে কোন একটা বিষয়ে সংবাদ দেওয়া, অনুমতি দেওয়া, ইআলাম, ইখবার এই অর্থে। আলা সাওয়াইন, আলা সাওয়াইন মানে হয় হালা কাউনিকুম জামিআন, অর্থাৎ এই অবস্থায় যে তোমরা সকলেই এলেমের ক্ষেত্রে বরাবর। ওয়া ইন আদেরি, ইনটা এখানে নফির অর্থে মা আদেরি, আমি জানি না। মা তু আদুনা, মা তু আদুনা মানে হচ্ছে মা তু আদুনা বিহি মিনাল আযাবি, অর্থাৎ তোমাদেরকে যে আযাবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মানাটা এখানে ইসমে মৌসুল অর্থ। এরপরে আসো এখানে বালাগতে কি বিষয় পাওয়া গেছে, বালাগতের বিষয়ের মধ্যে একটা বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আসলে এখানে এই যে কসরের পাওয়া গেছে, তাই না? কসর সিফাত আলা মৌসুফ, দ্বিতীয় হচ্ছে কসর মৌসুফ আলা সিফাত, অর্থাৎ এই যে ইন্নামা, ইন্নামার মাধ্যমে কিন্তু কসর করা হয়, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে খাস করা। যেমন তুমি বললা লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, এটা আমরা সামনে সানি সানাবির মধ্যে প্রবাহিত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র গায়েব জানেন। এই যে এখানে কসরু সিফাত আলা মৌসুফ করা হয়েছে, অর্থাৎ সিফাত হচ্ছে গায়েব আর আল্লাহ হচ্ছে হুম, মৌসুফ, তাহলে এখানে প্রশ্ন। কসরু সিফাত আলা মৌসুফ করা হয়েছে। ঠিক তদ্রুপভাবে এখানেও দুইটা বিষয় পাওয়া গেছে, একটা হচ্ছে কসরু সিফাত আলা মৌসুফ, আর একটা হচ্ছে কসরু মৌসুফ আলা সিফাত। এক এখানে নম্বর, সলটা হয় কিভাবে, এই যে প্রত্যেকটা বালাগাতের? হ্যাঁ এখান থেকে বালাগতের বিষয়ের মধ্যে বলছিলাম যে তফসিরের মধ্যে ধরেন বলবো যে এখানে একটা ইস্তিফাম আসছে, ইস্তিফামটা কিসের অর্থ আসছে, বলবো যে এখানে ইস্তিফামটা আসছে লিত্তাওবিখ, লিল ইনকার, আও লিল গায়র, তো আপনি টিক চিহ্ন দিতে হবে লিত্তাওবিখ, ঠিক আছে? এরকম ভাবে আসবে। তারপরে দেখেন এই যে এখানে একটা ইস্তিফাম আছে ফাহাল আনতুম মুসলিমুন। أنتم হ্যাঁ, এখানে ইস্তিফামটা কেন কেন আনা হয়েছে, এটা আপনার টিক চিহ্নের মধ্যে বেশিরভাগ দিবে, অথবা অপশন থাকবে আর কি দুই তিনটা, ওখানে দিবে, অথবা আপনার প্রশ্নের মধ্যে থাকবে এখানে ইস্তিফামটা কেন আসছে। আপনি লিখতে হবে লিত্তাখসিস, লিত্তাখসিস, লিত্তাখসিস লিখছেন, লিত্তাহদিদ লিখছেন, تحديد লিত্তাহদিদ, لك. হ্যাঁ তাহদিদ লিখছেন। এখানে যেই যে দুইটা কসর রয়েছে, আউয়াল হুম কসর সিফাত আলাল মৌসুফ, কসর মৌসুফ আলা সিফাত, হুম, দুইটা থেকে কোনটা এখানে উদ্দেশ্য, নাকি দুটোটাই? দুটোটাই তো, এখানে তো দুটা পাওয়া গেছে, এখানে দুইটা কসর পাওয়া গেছে, একটা হচ্ছে ইন্নামা দিয়ে, আহ, আরেকটা পাওয়া গেছে পরেরটা, কোনটা? আন্নামা ইরা। হ্যাঁ আন্নামা দিয়ে, একটা ইন্না আর একটা আন্না। তো বুঝি না, এত মুখস্থ করতে পারি। এরপরে মুখস্থ করে নেবেন। আর দুরুসুল মুস্তাফাদা কোন বিষয় বুঝেন না? যে কসর হইছে, এটা তো এই যে আপনাদের পড়াইছিলাম, ওই সময় বুঝেন নাই? ওই সময় তো বারো করে পড়াইছিলাম। কি পড়াইছিলেন? সানবী সালেসে পড়াইছিলাম কসরের পদ্ধতি, কসর কয় ভাবে করা হয়, তরিকুল কসর। তারপরে কসরের প্রকার গেছিল, কসর সিফাত আলা মৌসুফ, কসর মৌসুফ আলা সিফাত। হুম।
আসাদ ভাই ওই সময় যে ধরেন নাই মনে হয় ক্লাসটা, তাই না আসাদ ভাই? এটা একটু কম বুঝি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দশটা আরেকদিন পড়া যেতে পারে, সমস্যা নেই। এই দশ থেকে আমরা কি শিখলাম? এই দশ থেকে শিখলাম যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম সমস্ত মানুষের জন্য রহমত। তখন যে ব্যক্তি তার প্রতি ঈমান আনবে, তার দাওয়াতকে কবুল করবে, সত্যায়ন করবে, সে সুখী হবে। আর যে ব্যক্তি তার প্রতি ঈমান আনবে না, সে দুঃখী হবে, আখেরাতেও কষ্ট পাবে। ভাইয়া থাকে এ পর্যন্ত। উম, থাকবে। হুম। আর কয় কারণ আয়াত টাইমও আছে? শেষ হয়ে যাবে, আবার আসতে হবে তোমার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 9 আয়াত পর্যন্ত থাক। আরেক সময় বৈশা তাফসীরটা শেষ করে দেওয়া দরকার। আব্দুল্লাহ আব্দুল্লাহ অসুস্থ, জ্বর উঠছে। ইন্না লিল্লাহ, শাফাহুল্লাহু শাফাআন আজিলান। আমিন ইয়া রাব। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম ইয়াশফি। আমিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাক। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সালাম। আসসালাম। ভাইয়া দেখো তুমি রেকর্ডিং ইয়ে করতে পারো নি?